ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডোমপুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ কর্মসূচি করেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। কয়েকশো শিক্ষার্থীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক অতিক্রম করে হাদিস পার্কে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা দিল্লি না খুলনা, খুলনা খুলনা, ভারতীয় আধিপত্যবাদ ভেঙে দাও গুড়িয়ে দাও, দাদাদের আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারতীয় দাদাগিরি ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং এই স্বাধীন দেশের প্রতি কারো চোখ তুলে তাকানোর সুযোগ নেই। ভারত শুকনো মৌসুমে পানি আটকে রাখে, তখন আমরা পানি পাই না, কিন্তু যখন চারিদিকে পানি তখন তারা সকল বাঁধ খুলে দেয়। আমরা ভারতের বন্ধুত্ব চাই, প্রভুত্ব নয়। অবিলম্বে ভারতের দ্বিমুখী নীতি বন্ধ করতে হবে। যদি এই নীতি বন্ধ করা না হয় তাহলে প্রস্তুত থাকেন বাংলার ছাত্র সমাজ কাউকে ছাড় দেবে না। শিক্ষার্থীরা আরও বলেন, আফসোসের সাথে বলতে হয়, এই পানি কোনো প্রাকৃতিক বন্যার পানি নয়, এই পানি দিল্লির গুটি চালা রাজনৈতিক পানি। তার প্রমাণ একটু আগে আমরা দেখতে পেয়েছি। এক নিউজে তারা বলেছে ভারত পানি ছাড়লো আর সেই পানিতে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। এটা রাজনৈতিক ইচ্ছা প্রণোদিত বন্যা। ধৈর্যের বাঁধ ভাঙলে সেভেন সিস্টার্স গুড়িয়ে দেব। ভারত যেভাবে আমাদের ওপর হাসিনার মাধ্যমে আগ্রাসী ভূমিকা চালিয়েছিল তা থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু তারা খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে নানা ধরনের কূ চালাচ্ছে এবং এই রাজনৈতিক বন্যা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। খুলনার ছাত্র জনতা যারা আছি, খুলনা মেডিকেল, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, কমার্স কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আমরা এক হয়েছি। আপনারা দেখেছেন যে গতকাল রাতে ভারতের যে বাঁধগুলো আছে আমাদের ওই বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে এবং ভারত বরাবর এই সুযোগগুলো গ্রহণ করে। তারা বিগত দিনগুলোতে দেখেছি যখন ফসলের মৌসুম থাকে তখন তারা বাঁধটা আটকে রাখে এবং যখন তাদের প্রয়োজন হয় না তখন তারা বাঁধগুলো ছেড়ে দেয়। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ সার্বভৌম। আমরা চাই যে ভারতের এর বিচারগুলো হোক এবং ভারতের সকল পণ্য বয়কট করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এছাড়াও আমরা মনে করতেছি যে এখানে শেখ হাসিনার একটা হস্তক্ষেপ আছে, হয়তো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় দালালেরা বা ভারতীয় বন্ধু নামের শত্রুরা বাংলাদেশ সাধারণদের উপর যে নির্যাতন চালাইতেছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমাদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। আমরা ভারতকে যে বন্ধু হিসেবে আমাদের কাছে শো করা হয়েছে, ভারত যে আসলে আমাদের বন্ধু না, ভারত যে আসলে শত্রু আমাদের, এটা তারা প্রমাণ করে দিছে। বাংলাদেশে আর ভারত নামে কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। ছাত্র জনতা জাগছে, যতক্ষণ ভারত না যাবে ততক্ষণ ছাত্র জনতার মাঠে থাকবে ইনশাআল্লাহ। খুনি হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের উপর যে নির্মম বর্বরতা চালাইতেছে, এর জবাব দিবে ইনশাআল্লাহ, এর জবাব দেওয়াই লাগবে। ছাত্র জনতা এক হয়েছে, মাঠে নেমে আমরা ভারতকে হটাবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যতগুলো অঞ্চল বলে গেছে, এজন্য আমরা মোদী সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে চাই। ছাত্র জনতা যেভাবে মাঠে ছিল তারা আবারও মাঠে নেমে গেছে। আমরা যত সময় পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে তত সময় পর্যন্ত আমরা মাঠে থাকবো। ভারতের অন্যায় চলছে না, চলবে না, ভারতের অন্যায় চলবে না। শেখ হাসিনার 16 বছরের যে স্বৈরশাসক শাসন থেকে আমরা মুক্ত লাভ করতে পারছি। যে সময় আমাদের দেশটা সংগঠিত করব, তখনই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর যে অন্যায় অবচার লিপ্ত হচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। ভারতের জনগণের বিপক্ষে আমাদের কোনো প্রতিবাদ নাই, আমাদের শুধু ভারতের সরকারের বিপক্ষে যারা পররাষ্ট্র নীতি অবলম্বন করে। আর একটা কথা বলতে চাই, যদি তিনি এত 16 বছর বাংলার মানুষকে রক্তে ভাসিয়েছে আর এখন তার পরকীয়া স্বামী বাংলার জনগণকে পানিতে ভাসাচ্ছে, আমরা চাই না পানিতে ভাসতে।